আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পড়েছে সৎপুর গ্রাম, বৃহত্তর সৎপুর বলে এটাকে। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ শামীম খান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ আমি আপনাদেরকে সিলেটের প্রকৃত যে গ্রামগুলো রয়েছে সৌন্দর্য লুকানো সেই গ্রাম অঞ্চলে নিয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো গাইজ, আমি এখন চলে আসলাম এই নয়া বাজার, এটিকে বলে। এটি মান্দারুগা এলাকা পড়েছে, ওসমানীনগরের সাইডে, বিশ্বনাথের সাইডও ধরে এটিকে। তো যাই হোক, এই হচ্ছে মান্দারুগা এলাকার যে নয়া বাজার, এই বাজারের ভিতরটি। আমরা বাজারের ভিতর পাড়ি দিয়ে যাচ্ছি এখন। আমার সাথে আজকে সুমন ভাই আছেন, একজন ইউটিউবার। তো আমরা আজকে আসলে অনেক দূরের একটি গন্তব্য, এই ভিলেজ ট্যুর। আমরা একটি জায়গায় যাব। তো আশা করি আপনারা সামনে গেলে আরও ভালো এরিয়া আপনাদেরকে আমি দেখাতে পারবো। আর এই এলাকাটি দেখুন, এখানে একটি ছোট্ট বাজারের মধ্যে রাস্তার তেমন একটি সুবিধা নয়। সাইড দিয়ে খুবই সুন্দর একটি খাল গেছে। এটি ছোট্ট একটি নদী বলতে পারেন। হয়তো একসময় এটি অনেক বড় নদী ছিল, কিন্তু এখন খালে পরিণত হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। আর এই হচ্ছে এই এলাকার পরিবেশ। সামনে গেলে আরও সৌন্দর্য দেখতে পারবেন আপনারা। তো আমরা এখন অনেক জায়গা পেরিয়ে আসলাম আরেকটি এলাকায়। এই এলাকার নাম আমার সঠিক জানা নেই, কারণ আমি যেহেতু এই এলাকার নয়। তো যারা দেখতেছেন এই এলাকার যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গ্রামের নামটি কি। আর এই যে চমৎকার দুইটি ব্রিজ পেরিয়ে গেলাম আমরা। আর এই যে দেখুন, আজকের ওয়েদার অন্যরকম ওয়েদার। সিলেটের যদি গ্রাম অঞ্চল বলে, এগুলোকেই প্রকৃত গ্রাম বলে। কারণ এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা নেই, কোনো ধরনের ধুলাবালি নেই, শব্দ দূষণ নেই, কিছুই নেই। খুবই পরিষ্কার স্বচ্ছ একটি এলাকা বলতে পারেন। এরকম এলাকা পরিবেশ যারা বিদেশে রয়েছেন বিশেষ করে, ওদের অনেক ইমোশন জুড়ে রয়েছে। কারণ যারা বিদেশে আছে তারাই বুঝতে পারবে একমাত্র যে এই এলাকাটি কত মূল্যবান। আর এই গ্রামীণ পরিবেশ, ওরা অনেক সময় অনেকে আছে আফসোস করে যে কবে যাব দেশে, কবে যাব বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মনে যদি একটু আনন্দ দিতে পারি অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমার সাথে সব সময় থাকবেন, আমি আপনাদেরকে যাতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এখানে দেখুন ডাইন সাইডে একটি জাল, কিভাবে এগুলা গ্রামে শুধু আসলে দেখা যায়। গ্রামীণ পরিবেশে এগুলা খুবই ভালো লাগে, শহরে তো জীবনে এগুলা পাবেন না আপনারা। আর এই সাইড দিয়েও এই খালটি বয়ে গেছে, খুবই সুন্দর। আর এই যে আজকে এই যে এই দিক দিয়ে আসতেছি আমরা, আমাদের একটি জিনিস খুবই ভালো লাগতেছে, কোনো ঘনবসতি নেই, নিরিবিলি। একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি নেই, অনেক দূর দূর। শহরের মধ্যে অনেক কাপজাপ, অনেক গ্যাঞ্জাম, খুবই ঘনবসতি। তো গাইজ, আমরা দেখতে দেখতে অনেকক্ষণ পেরিয়ে আবারও চলে আসলাম আরেকটি এলাকায়। আর এই সাইডটাও তেমন একটি ভিন্ন নয়, সেম আগের মতোই, মানে প্রাকৃতিক সেই সৌন্দর্য। আর এই এলাকাতে প্রচুর ঘর বাড়ি রয়েছে, যেগুলা এই তালাবদ্ধ রয়েছে যতটুকু শুনেছি, কারণ অনেক লোক ইংল্যান্ড প্রবাসী। আর এই মুহূর্তে আমরা একটি
এখানে ব্রিজ দেখতে পারতেছি, খুবই সুন্দর স্পট এটি। আর কয়েকটি দোকানও রয়েছে, এগুলা গ্রামীণ দোকান। আর আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আপনাদের সাথে এই জায়গাটি একটু শেয়ার করব। আমরা এই মুহূর্তে একটি স্পটে দাঁড়িয়ে পড়লাম, এখানে কিছু দৃশ্য দেখার জন্য। এই যে মাছ মারার জন্য জাল যেভাবে রাখা হয়েছে, এগুলা এই সব গ্রাম অঞ্চলে আসলে বেশিরভাগ আপনারা দেখতে পাবেন। আর এই যে আমার পিছনে, তারপর সাইডে যে ভিউগুলা দেখুন, কি চমৎকার। এই যে গ্রাম, এদিক দিয়ে একটি কানেল গেছে, খুবই সুন্দর একটি নদী, ছোট্ট একটি নদী। একসময় এটি বড় নদী ছিল, আর এখন ছোট্ট হয়ে গেছে। পাইকর গাছ দেখছেন? তো আমরা আবারও এই স্পটটি অনুভব করলাম, একটু আনন্দ নিলাম। তো আবারও রওনা দিয়ে দিলাম এখন। তো আমরা একটু জিজ্ঞেস করে করে লোকজনদেরকে আমরা যাচ্ছি। আমরা যে বাজারে যাব সেই বাজারটি হচ্ছে রাহালগঞ্জ বাজার। আমরা আবারও এখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে এখানে আরেকটি স্পট, খুবই অসাধারণ। এখানে একটি ছোট্ট খাল, এই সেই খালটি। আর এখানে একটি জিনিস খুবই ভালো লাগলো, এই যে মাছ ধরতেছে নৌকাতে বসে একজন বৃদ্ধ চাচা, খুবই ভালো লাগতেছে। আর এখানে গ্রামের যে পরিবেশটা খুবই নিরিবিলি, এখানে বাচ্চারাও খেলাধুলা করতেছে বিকেলবেলায়। রাস্তার মধ্যে কোনো ধরনের গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো শব্দ দূষণ নেই, কিচ্ছুই নেই। খুবই অসাধারণ, চমৎকার লাগতেছে। এইখানে মাছ ধরার বিভিন্ন কৌশল রয়েছে। এই যে এখানে দড়ি পাতানো রয়েছে, আমরা যে ছোটোবেলায় দেখতাম যেগুলা খাল বিলে। এই যে এই দৃশ্যটি আবার মনে পড়ে গেল অনেক দিন পর। আর এখানে দেখুন নৌকাও তৈরি করতেছে অনেকে। এই যেহেতু বর্ষার সময় পানি হতে পারে, আর পানির মৌসুম আসলে এই অঞ্চলে নৌকা অনেক সময় প্রয়োজন হয়। আর এই যে দেখুন বিকেলবেলার যে পরিবেশটা, খুবই অসাধারণ। তো বন্ধুরা, এখানে আমি সুমন ভাইকে নিয়ে আসলাম। তো আমরা এক ফ্রেমের মধ্যে একটি পিকচার তুলতেছি, যাতে আমাদের স্মৃতি হিসাবে থেকে যায়। আমাদের খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর আমরা এভাবে একসাথে বেরিয়ে পড়লাম গ্রামীণ অঞ্চলে। উনি একজন প্রকৃতিপ্রিয় মানুষ। তাই আমরা এখন সামনে বাজার, আর বাজারে চলে যাব।
এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পড়েছে সৎপুর গ্রাম, বৃহত্তর সৎপুর বলে এটাকে। আর এখানে সুন্দর একটি কবরস্থান রয়েছে আমার পিছনে, আর এই দিক দিয়ে একটি ব্রিজও রয়েছে। উসমানীনগর গেছে রাস্তা এদিক দিয়ে উসমানীনগর যাওয়া যায়, আর এদিক দিয়ে বিশ্বনাথ, আর এই হচ্ছে নতুন বাজার। আর এই হচ্ছে রাখালগঞ্জ বাজার, যেটি পড়েছে তাজপুর এলাকা, উসমানীনগর। তাজপুর থেকে অনেক ভিতরে এই গ্রামের বাজারটি। আর এই যে খুবই সুন্দর চমৎকার একটি গ্রামীণ বাজার, ছোট্ট একটি বাজার। আর আমাদের গন্তব্য আজ এখানেই শেষ করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।